বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার শেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে খুবই একটা উপকারী ভিডিও নিয়ে চলে এলাম। তো বেশ কিছুদিন ধরে দেখছি ইউটিউবে একদম ভাইরাল হয়েছে যে সবাই পাকা চুল কালো করে ফেলছে ন্যাচারাল উপায়ে। তো আমিও ভাবলাম আমিও একবার ট্রাই করে দেখি। তো এটা তৈরি করার জন্য আমাদের প্রথমেই যেগুলো লাগছে কালো জিরা এবং মেথি আমি এখানে নিয়েছি 2 চা চামচ করে। আর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে প্রথমে কালো জিরাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা একটু ভেজে নেব জাস্ট কয়েক সেকেন্ডের জন্য। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এই কাজটা করে নেব। তো কয়েক সেকেন্ড ভাজার পর এখন আমি মেথিগুলো দিয়ে দিচ্ছি। আর কালো জিরা আর মেথি কিন্তু সম পরিমাণে নিয়েছি আমি। তো নিয়ে এটাকে ভেজে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না মেথিগুলো কালো জিরার মতো হয়ে যাচ্ছে, সেই সময়টা পর্যন্ত ভাজতে হবে। যখন এরকম ভেজে একদম কালো হয়ে যাবে, মানে এক কথায় বলা যেতে পারে যে এগুলো একদম পুড়িয়ে ফেলতে হবে। তো যখন আমার এগুলো এরকম কালো হয়ে গেছে, কালো জিরা এবং মেথি একই রকম দেখা যাচ্ছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট যে 5 টাকা দামের কফি পাউডার আছে ওইগুলো দিয়ে দিচ্ছি। অথবা আপনারা চাইলে 1 চা চামচ এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে জাস্ট মিশিয়ে দিচ্ছি। আর এই কফি পাউডার দিয়ে খুব বেশি ভাজার দরকার নেই, কয়েক সেকেন্ড ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা করে নেব। আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব আর এভাবেই কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে খুব বেশি পুড়ে না যায়। তো এইভাবে খুব সহজে যদি ঘরে ন্যাচারাল উপায়ে চুলটি কালার করা যায় তাহলে কিন্তু আর কখনোই মানুষ বুড়া হবে না। তো আল্লাহ মাফ করুক। আমি এইগুলোকে হালকা একটু ঠান্ডা করে তারপরে একটা শিলপাটার মধ্যে নিয়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে মিহি করে গুঁড়া করে নেব। তো আপনারা চাইলে এই কাজটা মিক্সার গ্রাইন্ডারও করতে পারেন, সেক্ষেত্রে চেলে নিতে হবে। তো আমি পাটায় যতটুকু সম্ভব মিহি করে এটাকে গুঁড়া করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখন আমি হাত দিয়ে এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর আমার হাতের অবস্থাটা দেখতে পাচ্ছেন, হাতটা কিন্তু খুব ভালোভাবে কালো হয়ে গেছে। এখন আমি এগুলোকে বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। জাস্ট কয়েকটা উপকরণ লাগে, খুব বেশি উপকরণ কিন্তু লাগে না। আর এই উপকরণগুলো কিন্তু আমাদের চুলের জন্য সত্যি সত্যিই ভালোই, খারাপ না। তো এগুলো আমি উঠিয়ে নিয়েছি। আর হাতের অবস্থাটা দেখতে পাচ্ছেন, হাতটা এত কালো হয়েছে, না জানি চুলটা কত কালো হয়ে যাবে। তো এখন আমি এই পাউডারটাকে গুলিয়ে নেওয়ার জন্য একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম কিছুটা পানি। এখন এর মধ্যে দিয়ে দিব চায়ের চা পাতা। আমরা যে চা খাই, নর্মালি যে চা খাই চা পাতাটা, সেটা দিয়ে দিলেই হবে। তো এখানে হাফ চা চামচের মতো দিয়েছি, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে কিছুক্ষণ মিডিয়াম হিটে জাল করে নেব, যতক্ষণ না এই চা পাতা থেকে কালারটা পানির মধ্যে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো এটা দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আর এই কালারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর কোনোভাবেই গরম থাকা অবস্থাতে এটা ব্যবহার করা যাবে না, ঠান্ডা করে নিতে হবে। এখন আমি সবগুলো উপকরণ তৈরি করে নিয়েছি কালারটা তৈরি করার জন্য। এখন জাস্ট কালারটা তৈরি করার পালা। আমি একটা খালি বাটি নিয়েছি। এই বাটির মধ্যে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেব। এখানে বড় চুল হলে বেশি লাগবে আর ছোটো চুল হলে কম নিলেই হবে। আমি আমার প্রয়োজন মতো এখানে নিয়ে নিচ্ছি। তো নিয়ে নেওয়ার পর এখন যে চা পাতার যে কালারটা তৈরি করেছি সেটা অল্প অল্প করে দিয়ে তারপরে গুলিয়ে নেব। খুব বেশি কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে গুলিয়ে নিলেই কিন্তু ভালো। তো কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, আপনারা এসে দেখেই বুঝতে পারছেন। তো এই ভিডিওগুলো কিন্তু এক একজন এক একভাবে দেখাচ্ছে। আমি একটা আজকে ট্রাই করেছি, তো পরবর্তীতে বাকিগুলোও ট্রাই করব ধীরে ধীরে। আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা খুব বেশি বেশি শেয়ার করে যাবেন। তো আমি এটাকে গুলিয়ে নিয়েছি। এটার এই রকম ঘনত্বে আছে, দেখতে পাচ্ছেন। খুব একটা পাতলা বা খুব বেশি ঘন রাখিনি, এইরকম অবস্থাতে এটা রেখে দিতে হবে। এখন এটা চুলে অ্যাপ্লাই করার পালা। তো চুলে দেওয়ার জন্য এইরকম একটা পুরনো ব্রাশ নিতে হবে। তো ব্রাশের সাহায্যে এটাকে চুলে দিয়ে দিতে হবে। সবাই তো দেখাচ্ছে মেয়েদের পাকা চুল লাগিয়ে দেখাচ্ছে, তো আমি ওই রকম মানুষ পাইনি, তাই আমি এরকম যে ছেলেদের চুল দেখাচ্ছি। এই চুলগুলো খুব বেশি পেকে একদম সাদা হয়ে যায়নি, মাঝে মাঝে পাকা চুল আছে। আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন জানি না। তো মাঝে মাঝে কিছু চুল সাদা হয়েছে, তো খুব বেশি পাকা চুল না এগুলো। তারপরও আমি এগুলো আপনাদেরকে একদম প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি এই চুলগুলো কতটা কালো হচ্ছে, আমি দেখিয়ে দিব। তো যাই হোক, ব্রাশের সাহায্যে আমি চুলের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তো লাগিয়ে দেওয়ার পর এটাকে সবাই বলছে যে 20 মিনিট 30 মিনিট অথবা 1 ঘন্টা রাখার জন্য। তো আমি এটাকে 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা পর এই চুলগুলো খুব ভালোভাবে শ্যাম্পু করে তারপরে আপনাদের দেখিয়ে দেব যে এই চুলগুলো কতটা কালো হয়েছে। তো 2 ঘন্টা পর খুব ভালোভাবে শ্যাম্পু করে নিয়েছি। আর আমার ঘরে তৈরি অর্গানিক শ্যাম্পু দিয়ে আমি এই চুলগুলোকে ওয়াশ করেছি। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর ন্যাচারাল একটা শাইনি করছে। তবে
চুলগুলো যে একদম কালো হয়ে গেছে, কালার হয়েছে সেটা কিন্তু হয়নি। চুলগুলো খুব সুন্দর একটা ন্যাচারাল একটু শাইনি করছে, একটু লালচে ভাব এসেছে, তবে চুলগুলো কিন্তু কুচকুচে কালো হয় নাই। আর এই শাইন করছে এটা কিছুটা এই কালারের জন্য, কিছুটা হয়েছে আমার ঘরে তৈরি হার্বাল যে শ্যাম্পুটা সেটার জন্য হয়েছে। তো চুলগুলো ভালো লাগছে, তবে চুলগুলো কিন্তু কালো হয়নি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, সাদা চুলগুলো কিন্তু সাদাই রয়ে গেছে। তো যাই হোক, আমি বলবো যে এইভাবে কেউ ট্রাই করতে যাবেন না, তাহলে অযথা সময় নষ্ট হবে আর বেশ কিছু উপকরণ নষ্ট হবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই উপকারী একটা ভিডিও। কিছুদিন ধরে দেখছি অনেক বেশি ভাইরাল হয়েছে যে সবাই কিন্তু পাকা চুলগুলো কালো করে ফেলছে একদম ন্যাচারাল উপায়ে। তাই আজকে আমিও ট্রাই করে দেখছি। প্রথমে আমাদের লাগছে কালো কেশর বা কেশরাজ গাছ। এখানে আমি একদম শেকড় থেকে তুলে নিয়েছি। এই গাছটা কিন্তু সত্যি চুলের জন্য অনেক অনেক উপকারী। এবং আমি এখানে কিছু ভিঙ্গরাজ গাছ নিয়ে নিচ্ছি, কিছু থানকুনি পাতা। এগুলো আমার কিন্তু এই কালারটা তৈরি করার জন্য লাগবে না। এগুলো দিয়ে আমি একটা আপুর জন্য অর্গানিক হেয়ার অয়েল তৈরি করব। তো 45টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু আমি এই অর্গানিক তেলটা তৈরি করে থাকি। হাতের কাছে যেহেতু এই জিনিসগুলো পেয়ে গেলাম, তো এগুলো আমি তুলে নিলাম। তো যাই হোক, এগুলো আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে কেশরাজ গাছের বীজগুলো, এগুলো আমি একটা বাটিতে মাটি নিয়ে তারপরে এগুলো লাগিয়ে দেব। এখন যেহেতু বর্ষাকাল চলে এসেছে, তো কিছুদিন পরে কিন্তু এই কেশরাজ বা কালো কেশর গাছগুলো পাওয়া যাবে না। আর এই গাছগুলো কিন্তু সত্যি সত্যি চুলের জন্য অনেক অনেক ভালো। এই গাছ চুল ঘন কালো লম্বা করতে সাহায্য করে, চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে, চুল সুন্দর সিল্কি করতে সাহায্য করে। তো আমি এই বিচিগুলো একটা টবের মধ্যে লাগিয়ে দিয়েছি, এতে করে আমি যখন ইচ্ছে তখন এই গাছগুলো ব্যবহার করতে পারবো। তো যাই হোক, এটা আমার লাগিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা রেখে দেব। আর এই যে আমি গাছগুলো উঠিয়ে নিয়েছি, এগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এই গাছের আগা থেকে একদম শেকড় পর্যন্ত কিন্তু সবগুলোই কার্যকারী, মানে ভালো। তো আমি শুধুমাত্র পাতা নেব না, একদম ফুল, পাতা, ডগা এবং শেকড় এই গাছের এই সবগুলোই কিন্তু অনেক অনেক উপকারী। তাই আমি পুরো গাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় চলে এলাম। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মেথি এবং 1 চামচ কালো জিরা। কালো জিরা এবং মেথি কিন্তু সম পরিমাণে নিতে হবে। নিয়ে আমি মিডিয়াম হিটে এটাকে ভেজে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে এটাকে ভাজবো। এটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এই মেথিগুলো কালো জিরার কালার হয়ে যাচ্ছে সেই পর্যন্ত। তো আমি কিছুক্ষণ ভাজার পরে এখানে দিয়ে দিলাম কিছু আমলকি। এখানে আমি শুকনো আমলকি দিয়েছি, আপনারা চাইলে কাঁচা যে আমলকিগুলো সেগুলো দিতে পারেন। এখানে 6-7টার মতো শুকনো আমলকি দিয়ে এখন আমি ভাজতে থাকবো যতক্ষণ না এই যে মেথিগুলো একদম কালো জিরার মতো কালো হয়ে যাচ্ছে। এক কথায় বলতে পারেন যে এগুলোকে পুড়িয়ে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন এগুলোর কালারটা কিন্তু পুরোপুরি কালো হয়ে গেছে। কালো জিরা, মেথি এবং আমলকি এগুলো কিন্তু আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী। তো আজকে দেখব যে এই উপকরণগুলো দিয়ে আমাদের সাদা চুল কালো হয় কিনা, সেটাই আজকে ট্রাই করছি। এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম কফি পাউডার। কফি পাউডারটা দিয়ে খুব বেশি ভাজার দরকার নেই। তো আমি কফি পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিয়েছি। কিছুক্ষণ নেড়েচেড়ে নেব, হাঁড়ির গরমে কিন্তু এটা ভাজা ভাজা হয়ে যাবে। এরপর কিছুটা ঠান্ডা করে এটাকে আমি শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু এটা গুঁড়া করে নিতে পারেন। তো আমলকিগুলো যেহেতু একটু শক্ত, তাই এগুলোকে একটু ছেঁচে আমি গুঁড়া করে নিচ্ছি। এরপর এটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। তো এই ভিডিওগুলো কিন্তু এক একজন এক একভাবে তৈরি করে দেখাচ্ছে। তো সবগুলো তো একসাথে তৈরি করা সম্ভব না। আমি গত পর্বে কিন্তু একটা শেয়ার করেছি, একটা পদ্ধতি আমি ট্রাই করেছি। আজকে অন্য পদ্ধতিটা ট্রাই করছি। তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা সাথেই থাকবেন। আমি কিন্তু প্রমাণ সহ দেখিয়ে দিব যে এই উপকরণগুলো দিয়ে পাকা চুল কতটা কালো হচ্ছে। তো আমি গুঁড়া করে নিয়েছি। এখন আমি যেটা করব, এই যে একটা চালনি দিয়ে খুব ভালোভাবে চেলে নেব, এতে করে একদম মিহি পাউডারটা পেয়ে যাব। আর আমলকির যে বিচিগুলো এগুলো একটু শক্ত থাকে, তাই অবশ্যই চেলে নিতে হবে, তা না হলে এগুলো কিন্তু মিহি পাউডার পাওয়া যাবে না। তো যাই হোক, আমি চেলে নিয়েছি। আর চেলে নেওয়ার পরে এই যে এতটুকু আমি পেয়েছি। তো আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের চুলের যে লম্বা সেটা অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আমি ছোট চুলে ব্যবহার করব। আর এই যেগুলো রয়ে গেছে এগুলো চাইলে স্টোর করে রেখে দিতে পারেন।
এখন আমি যে কালো কেশর গাছগুলো ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি শিলপাটায় নিয়ে খুব ভালোভাবে ছেঁচে নিচ্ছি। পানি ছাড়া ছেঁচে নেব, এরপর এর রসটাকে বের করে নেব। তো এই কালো কেশর গাছের মানে উপকারের শেষ নেই। এই যে আমি শেকড় সহ নিয়েছি, চাইলে পাতাটাও নিতে পারেন, তবে এর যেহেতু ফুল, পাতা, ডগা, শেকড় সব কিছুই কাজের, তো আমি ফেলে দেবো কেন, আমি পুরো গাছটাকে এভাবে করে ছেঁচে তারপরে এর রসটাকে বের করে নিচ্ছি। যতটুকু প্রয়োজন ততটুকু রস বের করে নিতে হবে। আর এই রসটা দেখতে পাচ্ছেন কতটুকু কালো। ঘরে যদি এভাবে খুব সহজে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ন্যাচারাল উপায়ে সাদা চুল কালো করে ফেলা যায়, তাহলে আর কি, মানুষ তো আর বুড়া হবে না। মানে বুড়া হবে না বলতে বুড়া হলেও বুড়া দেখা যাবে না, চুলগুলো সবসময় কালো থাকবে, সাদা হবে না। আজকে আমি এই পদ্ধতিটা শেয়ার করলাম। তো আরও অনেক পদ্ধতি আছে, এক একজন এক একভাবে দেখাচ্ছে। ওইগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আমি এইখানে যে পাউডারটা সেটা নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে, আর এই যে কেশরাজ গাছের যে রসটা সেটা নিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে দিয়ে আমি এই যে মিশ্রণটা সেটাকে গুলিয়ে নেব। তো এটা খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন হবে না, আমি কেমন ঘনত্বে রাখবো সেটা আপনাদের দেখিয়ে দেব। আর এখানে আমি অল্প অল্প করে দিচ্ছি, এর কারণ অনেক বেশি পাতলা না হয়ে যায়, সেই জন্য আপনারা আপনাদের পছন্দ মতো এই কেশরাজ গাছের যে রসটা সেটা দিয়ে গুলিয়ে নেবেন। আমি এরকমভাবে গুলিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না। এটা ব্যবহার করার জন্য এখন আমাদের লাগবে একটা ব্রাশ। তো আমি একটা পুরনো ব্রাশ নিয়েছি, ব্রাশের সাহায্যে এটা চুলের মধ্যে লাগিয়ে দিলে অনেক বেশি সুন্দর হয়। তো আমি ব্রাশের মধ্যে লাগিয়ে নিয়েছি, আর এই যে আমি পাকা চুলে এটা অ্যাপ্লাই করে দেখাবো। তো অনেকেই কিন্তু মহিলাদের মানে বয়স্ক মহিলাদের যে সাদা চুল সেটার মধ্যে লাগিয়ে দেখাচ্ছে, আমি পুরুষদের যে চুল আছে সেটার মধ্যে লাগিয়ে দেখাচ্ছি। আর এই চুলগুলো অনেক বেশি পেকে সাদা হয়ে যায়নি, তবে যেটুকু সাদা আছে সেটাতেই কিন্তু এইগুলো আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, এভাবে করে ব্রাশের সাহায্যে লাগিয়ে দিচ্ছি। তো এটা লাগানোর পর এই যে পুরো মাথায় কিন্তু আমি সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন চুলগুলো কতটা কালো হয়ে গেছে। এটা অনেকেই বলছে 20 মিনিট, অনেকেই বলছে আধা ঘন্টা, অনেকে 1 ঘন্টা। তো আমি আধা ঘন্টা 1 ঘন্টা রাখবো না, 2 থেকে 3 ঘন্টা অথবা 4 ঘন্টা রেখে দেব, যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে পুরোপুরি সেই পর্যন্ত। ঘাড়ের দিকে একটু লেগে গেছিলো, ওইগুলোকে আমি মুছে দিয়েছি। আর এই যে দেখুন, আমি এই পর্যায়ে 3 ঘন্টা পর দেখাচ্ছি, শুকিয়ে একদম মচমচে হয়ে গেছে। আর বসে থাকতে থাকতে কিন্তু ঘুমিয়েই পড়েছে এমন অবস্থা। তারপরে আমি খুব ভালোভাবে শ্যাম্পু করে নিয়েছি, আর শ্যাম্পু করার পরে ম্যাজিকটা দেখতে পাচ্ছেন, চুলগুলো কিন্তু একটুও কালো হয়নি, একদম সাদাই রয়ে গেছে। মানে এখন মনে হচ্ছে যে আরও বেশি সাদা হয়ে গেছে, কারণ কালো যে চুলগুলো ছিল সেই চুলগুলো একটু কালো শাইন করছে, আর সাদা চুলগুলো আরও ধবধবে সাদা দেখা যাচ্ছে। তার মানে এই যে রেমেডিটা এটা কিন্তু একদমই কাজ করেনি, এইভাবে করলে কখনোই সাদা চুল কালো হয় না। আমি তো বলবো এইভাবে কেউ ট্রাই করতে যাবেন না, এতে করে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে আর বেশ কিছু উপকরণও নষ্ট হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিও একটু হলেও উপকারে আসবে। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ রইল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে খুবই উপকারী একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে খুব সহজে ন্যাচারাল উপায়ে চুলের কালার করার পদ্ধতি। আশা করি এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মেথি এবং 1 চামচ দিয়ে দিলাম কালো জিরা। তো এই দুটো সমান পরিমাণে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ চা পাতা, নর্মালি যে আমরা চা খাই সেই চা পাতাটা দিয়ে দিয়েছি। তো এরপর দিয়ে দিচ্ছি এখানে 6টা শুকনা আমলকি। তো এগুলো দিয়ে আমি ভেজে নেব নেড়ে চেড়ে। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে যতক্ষণ না এই যে মেথিগুলো সেগুলো কালো জিরার মতো হয়ে যাচ্ছে, সেই পরিমাণে মানে সেই পর্যন্ত ভাজতে হবে এগুলোকে। তো এই ভিডিওগুলো কিন্তু এখন অনেক বেশি ভাইরাল হয়েছে, যে সবাই কিন্তু চুল কালো করে ফেলছে, সাদা চুল ঘরে একদম ন্যাচারাল উপায়ে কালো করে ফেলছে। তাই আমিও ট্রাই করে দেখছি। এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম হলুদ, মানে হলুদ গুঁড়াটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে ধোঁয়া উঠে গেছে, তো এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই পর্যায়ে চুলাটাকে কমিয়ে দিলেই হয়ে যাবে, তো কিছুক্ষণের মধ্যে এই ধোঁয়া ভাবটা চলে যাবে। আর এটাকে আমি ভাজতে থাকবো। এখন শুধু নেড়ে চেড়ে ভাজার পালা, ততক্ষণ ভাজবো যতক্ষণ না এগুলো একদম কালো হয়ে যাচ্ছে, মানে পুড়িয়ে একদম কালো করে ফেলতে হবে। সোজা কথাই হলো এগুলো পুড়িয়ে কালো করে ফেলতে হবে।
তো আস্তে আস্তে কিন্তু এগুলো কালো রূপ ধারণ করছে আর আমি নেড়ে চেড়ে যাচ্ছি। আর এই যে এই উপকরণগুলো কিন্তু আমাদের চুলের জন্য অবশ্যই ভালো। তবে এগুলো পুড়িয়ে যে চুল কালো করা যায়, সাদা চুল কালো করা যায়, সেটাই আজকে দেখার পালা কতটা কালো হয়। এগুলো আমি ভেজে নিয়েছি আর এখন আমি চুলা থেকে নামিয়ে এখন একটা শিলপাটার মধ্যে নিয়ে নিচ্ছি। আর পুরো যে মিশ্রণটা সবটুকু আমি খুব ভালোভাবে নিয়ে নিচ্ছি। এগুলো অনেক মূল্যবান, তাই আমি এগুলোকে খুব ভালোভাবে নিয়ে নিয়েছি, একটুও যেন নষ্ট না হয়। এখন আমি যে আমলকিগুলো সেগুলোকে একটু ছেঁচে নিচ্ছি, কারণ এগুলো একটু শক্ত হয়। এগুলোকে ছেঁচে আমি একটু ভেঙে নিচ্ছি। এরপর এগুলোকে বেটে নিতে হবে, খুব ভালোভাবে বেটে নিতে হবে যাতে করে খুব ভালোভাবে মিহি হয়ে যায়। তো এগুলো যেহেতু আমলকির বিচিগুলো একটু শক্ত, তাই একটু সমস্যা হয়। আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। এগুলো আমার বেটে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন হাতটা কিন্তু অনেকটা কালো হয়ে গেছে। তো আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। বাটির মধ্যে উঠিয়ে নেওয়ার পর এখন আমি এগুলোকে চেলে নেব। তা না হলে এই যে আমলকির বিচিগুলো এগুলো অনেক শক্ত হয়, এগুলোকে অবশ্যই চেলে নিতে হবে, এতে করে একদম মিহি একটা পাউডার পাওয়া যাবে। তো এতে করে কালারটা তৈরি করতে অনেক বেশি সহজ হবে। আমি এগুলোকে চেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার পেয়ে গেছি আমরা, কালো একদম কুচকুচে। তো এগুলো দিয়ে কিভাবে চুলগুলো কালো হয় সেটাই দেখব। এগুলোকে আমি এইভাবে করে চেলে নেওয়ার পর এখন এর মধ্যে 1 চামচ দিয়ে দিব কফি পাউডার, যে কোনো ব্র্যান্ডের কফি পাউডার দিলেই হবে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেউ চাইলে এই পর্যায়ে কিন্তু সংরক্ষণ করতে পারেন, একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিলে কিন্তু কয়েক মাস ভালো থাকবে। এই ভিডিওগুলো কিন্তু এক একজন এক একভাবে দেখাচ্ছে। তো আজকে আমি এইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীতে যদি আপনারা অন্যভাবে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর আগে কিন্তু অলরেডি আমি 2টা এরকম কালার শেয়ার করেছি। তো এখন আমি এখান থেকে যতটুকু প্রয়োজন নিয়ে নিচ্ছি, আমি সবটুকুই নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের চুল যতটুকু বড় সেই পরিমাণে কম বেশি করে নিয়ে নেবেন। তো এখন এটাকে গুলে নেওয়ার পালা। তো আমি এই যে নষ্ট হয়ে গেছিলো, চারদিক কালো হয়ে গেছিলো, সেটা একটু পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে নিয়ে নিয়েছি সরিষার তেল। সরিষার তেলও কিন্তু আমাদের চুলের জন্য অনেক অনেক ভালো। তো আমি এখানে অল্প অল্প করে দিয়ে তারপরে মিশিয়ে নিচ্ছি, একবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। এটা খুব বেশি ঘন অথবা খুব বেশি পাতলা হবে না, অনেকটা যেরকম যে সুপার ভ্যাসমল অথবা অন্য কি যেন নাম ওইগুলোর কালো যে তেলগুলো হয় ওইগুলোর মতো করে গুলিয়ে নিতে হবে। এগুলো নাকি ওই সুপার ভ্যাসমলের মতোই কাজ করে, কালো হয়। তো এটাই আর কি আমি অ্যাপ্লাই করে আপনাদের প্রমাণসহ দেখিয়ে দিব, পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। এটা আমার গুলিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম ঠিকঠাক ঘনত্বে আছে। এটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হয়ে যায়নি, এটা যেন চুলে সুন্দরভাবে মানে মেখে নেওয়া যায় সেই পরিমাণে এটাকে গুলিয়ে নিতে হবে। এটা কিন্তু এই পর্যায়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন, কোনো কিছু হবে না, এটা নষ্ট হবে না। এখন আমি হাতের মধ্যে একটু মেখে দেখাচ্ছি এটা কতটা কালো হয়েছে। মানে আমি হাতে অল্প একটু নিয়ে এভাবে মেখে দেখাচ্ছি যে হাতটা এত কালো হয়েছে, না জানি চুল কত কালো হবে। আপনারা আমার সাথে থাকুন। এখন চুলে অ্যাপ্লাই করার জন্য আমি এখানে একটা ব্রাশ নিয়েছি, পুরনো ব্রাশের মধ্যে এটাকে লাগিয়ে নিয়েছি। এখন আমি পাকা চুল বা সাদা চুলে অ্যাপ্লাই করব। কালো চুলে দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন না, তাই আমি এরকম একটু সাদা চুল নিয়েছি। এই চুলের মধ্যে আমি ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তো সাদা চুলগুলো কিন্তু এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু কালো হয়ে যাচ্ছে, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। আমি এভাবে করে লাগিয়ে দিচ্ছি। আর যারা এই ভিডিওগুলো আপলোড করেছে তারা কিন্তু বলেছে 1 ঘন্টা বা 2 ঘন্টা রাখার জন্য। তো আমি পুরো চুলের মধ্যে এটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর 3 ঘন্টা অপেক্ষা করব। এতে করে আমার চুলগুলো অনেক বেশি কালো হয়ে যাবে, তাই তো পুরো মাথায় আমি দিয়ে দিয়েছি। এখন 3 ঘন্টা পর তারপরে পানি দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন যে কতটা কালো হয়েছে, মানে সাদা চুলগুলো সাদাই রয়ে গেছে, কালো হয় নাই। এগুলো মেখে যদি 24 ঘন্টাও রেখে দেওয়া হয় তারপরেও কিন্তু কালো হবে না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা এগুলো কখনোই ট্রাই করতে যাবেন না, এতে করে শুধু শুধু সময় নষ্ট হবে আর বেশ কিছু উপকরণ নষ্ট হবে। আজকের ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর এইরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।